নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস ফুড অ্যান্ড বেভারেজেস এ আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম ডাল পুরি আর আলু মটরের একটা তরকারি, যেটা দারুণ স্বাদের হয়েছিল। আলু মটরের তরকারি কিন্তু আমি আগেও আপনাদের সাথে একটা শেয়ার করেছিলাম। কিন্তু সেইটা আর এটার কিন্তু সম্পূর্ণই আলাদা। কিন্তু দুটোরই টেস্ট কিন্তু খুব ভালো এবং একদমই দোকানের মতো। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি ডাল পুরির পুরটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ছোলার ডাল। এখানে আমি ১ কাপ পরিমাণ ছোলার ডাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা খুব সুন্দরভাবে ভিজে গেছে যে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ঠিক এই টেক্সচারটাই কিন্তু আমাদের দরকার। এবার এটা আমি একটা মিক্সিং জারে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জলের ইউজ কিন্তু আমি এখানে করব না। এটা কিন্তু এরকম শুকনোই বাটা হবে। আমি এখানে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম। ২ টো কাঁচা লঙ্কা এখানে আমি ভেঙে দিয়ে দিচ্ছি যাতে এর সাথেই বাটা হয়ে যায়। এখানে দেখুন পেস্টটা হয়ে গেছে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি। এটা অল্প, অল্প করে চালিয়ে, চালিয়ে কিন্তু এটা করতে হয়েছে। আর এটা একদম মিহি পেস্ট না, একটু দানা, দানা থাকলেও কিন্তু এটা ভালোই লাগবে। এখানে আমি পুরটা করার জন্য দিয়ে দিলাম ২ টেবিল স্পুন মতো তেল। এখানে তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হিং। হিংটা কিন্তু এখানে দেওয়া মাস্ট, কারণ হিঙের গন্ধটা কচুরির মধ্যে দারুণ আসবে। এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু আদা বাটা, হাফ টিস্পুন মতো। এটাকে ভালো করে আদাটাকে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ মতো ধনের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু হলুদ, আর এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকেও আমি এই তেলের সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব এটা, যাতে মসলার কাঁচা গন্ধটা চলে যায়। আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু চিনির গুঁড়ো। চিনির গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, এখানে স্কিপ করবেন না। আপনার চিনির গুঁড়োই দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা চিনিও দিতে পারেন। আমার কাছে গুঁড়ো করা আছে বলে আমি গুঁড়ো দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এই ডাল বাটাটা এর মধ্যে দিয়ে দেব এবং নাড়িয়ে চাড়িয়ে মসলার সাথে ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে জলের ব্যবহার করিনি, ডাল বাটাটা কিন্তু একটু টাইটই হবে। আপনারা একটু চেপে, চেপে খুন্তির মাথা দিয়ে এটাকে একটু চেপে, চেপে কিন্তু করতে হবে। এখানে দেখুন অনেকটাই এটা মিশে গেছে, কিন্তু এটা এখনো রেডি না। এখানে আমার একটু ড্রাই লাগছিল বলে আমি সামান্য একটু তেল এখানে এড করলাম। দেখবেন এটা যখন হয়ে যাবে, এটা কড়াই ছাড়তে শুরু করবে এবং এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার দেখুন এটা কিন্তু একদম ননস্টিকটা ছেড়ে দিচ্ছে এবং একটু হালকা লাল লালও হয়ে গেছে, আর খুব সুন্দর একটা গন্ধও কিন্তু এটার বেরিয়েছে। এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এখানে তরকারির প্রিপারেশনটা করে নেব। এখানে আমি ৫-৬ টা আলু এভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছুটা মটর সেদ্ধ করে নিয়েছি। আমি এটা শুধু জাস্ট দুটোই সিটি দিয়েছি। এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। একটু আধা সেদ্ধ মতো হয়েছে এটা। কারণ যেহেতু আমার আলুটা সেদ্ধ নেই, সেইজন্য আমি এখানে কিন্তু মটরটাকে হাফ সেদ্ধ করেছি, যাতে এটা আলুর সাথে বাকিটা সেদ্ধ হতে পারে। আমি এখানে কড়াইতে ২ টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ১ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা সবসময় কিন্তু আপনারা একটুখানি চিড়ে দেবেন, এতে গন্ধটা খুব ভালো আসে।
এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। এবার এখানে আমি আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এই আলুগুলোকে আমাকে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে। আমি এখানে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবং এটাকে হাই ফ্লেমে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে দেখুন আমার কিছুটা ভাজা হয়েছে, তবে কিন্তু আমি আরেকটু এটাকে ভেজে নেব। খুব বেশি লাল করার দরকার নেই, মোটামুটি একটু লাল লাল হলেই হবে। এবার এখানে কিন্তু আমি মটরটা মিশিয়ে দিলাম। আমার আলুটা বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে। তবে আপনারা একদম হাই ফ্লেমে না রেখে একটু মিডিয়াম ফ্লেমেই রাখবেন, এতে কিন্তু আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এবার মাঝখানে একটু জায়গা ফাঁকা করে আমি এখানে খুব সামান্য একটু তেল দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এটাকে আমি তেলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে দেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ১.৫ চামচ মতো, ১.৫ টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো, ১ চামচ জিরের গুঁড়ো আর সামান্য একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুবই অল্প ব্যবহার করেছি। এখানে আমি ২ টো টমেটোর পিউরি করে নিয়েছিলাম, সেটাও আমি এখানে এর সাথে মিশিয়ে দিলাম। মিক্সিং জারে সামান্য একটু জল নিয়ে আমি এটা এর মধ্যে মিশিয়ে দিলাম এবং আমি এই আলু আর মটরের সাথে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। এখানে দেখুন আমার মশলাটা কিন্তু আলু মটরের সাথে খুব সুন্দরভাবে কষে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি একটু বেশি পরিমাণেই দেব, যেহেতু আলু আর মটর দুটোই কিন্তু সেদ্ধ হবে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা প্রেসার কুকারেও করতে পারেন। ৫ মিনিট লাগবে, ২ টো সিটি দিলেই হয়ে যায়। কিন্তু আমি নরমাল ভাবেই করলাম। আরেকটু পরিমাণ মতো আমি ওপর দিয়ে নুন দিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢেকে রাখবো। ততক্ষণে আমরা এখানে ময়দাটা মেখে নেব। এখানে কিন্তু আমি শুধু ময়দা নিইনি, এখানে আমি ১.৫ কাপ মতো ময়দা আর ১.৫ কাপ আটা নিয়েছি। আমি পুরোটা ময়দায় করছি না, একটু আটা ময়দা মিশিয়ে করছি। যেহেতু আজকাল আমরা ময়দা কিন্তু খুব একটা বেশি কেউই খেতে চাই না। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি ২ টেবিল স্পুন মতো তেল। এবার এটাকে খুব ভালো করে ময়াম দিতে হবে। এই ময়ামটার উপরে কিন্তু অনেকটাই ডিপেন্ড করে লুচি পরোটা কিরকম হবে। এখানে দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। এরকম মুঠো করলে কিন্তু একটা লাড্ডুর মতো হয়ে যাচ্ছে। আমাদের এরকমই টেক্সচারটা দরকার। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু আ একদমই খুব একটা শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। দেখুন এরকম একটা ডো কিন্তু তৈরি হবে। এবার ওপরে ওপর দিয়ে একটুখানি তেল নিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে আরেকবার একটু মেখে নেব। এতে কিন্তু ডালপুরিগুলো খুব নরম হবে। দেখুন এটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ১৫-২০ মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। এখানে দেখে নেব তরকারিটা কতটা রেডি হয়েছে। এখানে দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো চিনি।
আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এটা কিন্তু একটু এরকম ঝোলঝোলই থাকবে। আমি এখানে ওপর দিয়ে সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ভাজা মসলার গুঁড়ো। এই ভাজা মসলাটা কিন্তু শুধুমাত্র ধনে আর জিরেকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করা হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো রকম গরম মসলা নেই। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে আমি পুরটা দেখুন আমার একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এরকম বলের আকারে কয়েকটা করে নিচ্ছি, এতে আমার পুর ভরতে সুবিধা হবে। আমার এখানে আটা ময়দাটাও কিন্তু ২০-২৫ মিনিট মতো রেস্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর টেক্সচারটা এসছে। এরকমই কিন্তু আমাদের টেক্সচারটা দরকার। এবার এখানে লুচির থেকে বড় সাইজ আর রুটির থেকে একটু ছোট সাইজের এরকম টাইপের লেচি করে নেব। তবে আপনারা অবশ্যই আপনাদের মতো সাইজ করে নিতেই পারেন। কিন্তু ডালপুরি কিন্তু একটু বড় বড় সাইজেরই হয়ে থাকে। এবার একটা লেচি নিয়ে হাতে এরকম গোল করে নিয়ে মাঝখানটায় এরকম বাটির মতো চেপে চেপে সাইডটা চেপে চেপে এরকম বাটির আকার করে নেব। সাইডটা যেন একটু পাতলা হয়, মাঝখানটা যেন একটু ভারী থাকে, এরকম টেক্সচারটা করতে হবে। এবার পুরটা ভরে মুখটা এভাবে আটকে দিয়ে এভাবে গোল করে হাত দিয়ে এভাবে চেপে চেপে দিতে হবে যাতে মশলাটা পুরোপুরি সাইডে ছড়িয়ে যায়। ব্যাস, এটা কিন্তু রেডি। আমি আরেকটাও আপনাদের এভাবেই দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে কিন্তু এটাও করব। সাইডটাকে আগে চেপে একটা বাটির আকার করে পুরটা ভরে মুখটাকে বন্ধ করে দেব এবং এটা হাত দিয়ে এভাবে চেপে মশলাটাকে পুরোপুরি ছড়িয়ে দেব। এবার এখানে সামান্য একটু তেল নিয়ে, খুব বেশি তেলের প্রয়োজন নেই, খুব সামান্য নিলেই হবে। আমি এটাকে বেলে নেব। দেখুন বেলার আগে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে একটু করে নিলাম যাতে পুরটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়। তবে এটা কিন্তু খুব একটা পাতলা বেলা হবে না, একটু মোটাই হবে। দেখুন এইরকম ভাবেই বেলা হবে। আমি আরেকটাও আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো রকম চান্সই নেই যে আপনাদের পুর বেরিয়ে যাবে কিংবা কিছু। মাখা আর সবকিছু যদি আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি করে থাকেন, এখানে কিন্তু একটুও পুর বেরোবে না আপনাদের। খুব সুন্দরভাবেই কিন্তু এটা তৈরি হবে। এখানে আমি তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এবার এই ছাঁকা তেলেই কিন্তু আমি এটাকে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই ডালপুরিগুলোকে পরোটার মতো হালকা করে তাওয়ায় সেঁকে অল্প অল্প তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। ওটাও কিন্তু খেতে খুবই ভালো হয়। এখানে দেখুন ডালপুরিটা কি সুন্দর ফুলে গেছে। আমি সবকটা ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা ডালপুরি কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে। নিন, তৈরি হয়ে গেল। তরকারিটার টেক্সচারটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হয়েছে খেতে। আর যেকোনো লুচি, পরোটা কিংবা রুটির সাথেও কিন্তু এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। আর এখানে দেখুন ডালপুরিগুলো কত সুন্দরভাবে ফুলে রয়েছে। আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরের টেক্সচারটা। দেখুন পুরোটা কিন্তু পুরটা ছড়িয়ে গেছে। প্রতিটা বাইটেই কিন্তু আপনারা পুরটা এনজয় করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো খান। ধন্যবাদ।